আসসালামু আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি অধ্যায় 11 এর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা প্রশ্নটি পড়ব। সাজ্জাতের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস। ক নম্বর হচ্ছে সাজ্জাতের বয়স কত দিন, খ নম্বর হচ্ছে সোহাগের বয়স কত ঘন্টা। সেক্ষেত্রে সাজ্জাতের বয়স দিনে প্রকাশ করতে হবে এবং সোহাগের বয়স ঘন্টায় প্রকাশ করতে হবে। সাজ্জাতের বয়স 14 বছর 5 মাস, সেক্ষেত্রে আমরা বছরকে আগে মাসে রূপান্তর করব। 1 বছর = 12 মাস, 14 গুণ 12 যোগ 5 মাস। গুণ করলে 168 মাস যোগ 5 মাস হয়। এবার আমরা মাসে মাসে যোগ করব 173 মাস। এখন মাস থেকে আমরা কোথায় যেতে পারি? দিনে। সেক্ষেত্রে 1 মাস = 30 দিন। আমরা ছোট্ট একটি নোট দিব, তারপর 30 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে 5190 দিন হবে। এটা বের হলো সাজ্জাতের বয়স। এবার আমরা সোহাগের বয়স বের করব। সোহাগের বয়স 9 বছর 9 মাস। বছরকে আমরা মাসে প্রকাশ করতে হলে 12 দিয়ে গুণ করব। 108 মাস যোগ 9 মাস 117 মাস। টোটাল হলো কত? 117 মাস। মাসকে যখন আমরা দিনে প্রকাশ করব তখন 3 দিয়ে আমরা কি করব? 30 দিয়ে গুণ করব, কারণ 1 মাস = 30 দিন। সেক্ষেত্রে হবে 3510 দিন। দিন থেকে ঘন্টায় যেতে হলে আমাদের এভাবে বের করতে হবে। 1 দিন = 24 ঘন্টা। এখানে আমার নোটটি দেওয়া মনে নেই, তোমরা দিয়ে নেবে। 1 ঘন্টা = 1 দিন = 24 ঘন্টা। 24 দিয়ে গুণ করলে হবে 84,240 ঘন্টা। এটা হলো আমাদের সোহাগের বয়স বের করলাম। এবার আমরা 2 নম্বরে আসি। সালমার বয়স 10 বছর 9 মাস 25 দিন। মিতার বয়স 12 বছর 0 মাস 10 দিন। ক নম্বর বলেছে সালমার বয়সকে দিনে প্রকাশ করো। তাহলে 10 বছর 9 মাস 25 দিন। তো সর্বপ্রথম আমরা বছরকে মাসে আনবো। 1 বছর = 12 মাস। 12 দিয়ে গুণ করলে কত হয়? 120 যোগ 9 মাস যোগ 25 দিন। এবার মাস থেকে আনবো দিনে। আমরা মাসে মাসে যোগ করলে হয় 129 মাস যোগ 25 দিন। এবার 30 দিয়ে গুণ করলে, কারণ 1 মাস = 30 দিন, সেক্ষেত্রে আমরা 30 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে আসে 3870 দিন যোগ 25 দিন। টোটাল দিনে দিনে যোগ করলে আসে 3895 দিন। এবার আমরা বের করব সালমা ও মিতার বয়সের পার্থক্য। বছর, মাস, দিন। পার্থক্য বলতে আমরা বুঝি বিয়োগ। সেক্ষেত্রে বড় সংখ্যা উপরে, ছোটো সংখ্যা নিচে। কিন্তু এই বিয়োগের কিছু নিয়ম আছে। দেখো, নিচে আছে 25, উপরে আছে 10। এভাবে কি আমরা বিয়োগ করতে পারবো? পারবো না। আমাদের সাধারণ বিয়োগ অনুযায়ী উপরে ছোটো সংখ্যা থাকলে তার সাথে 1 যোগ করতে হয়, কিন্তু এখানে সেভাবে না। এখানে যদি দিনের ক্ষেত্রে ছোট থাকে তো মাসের 1 মাস আমরা দিনের কাছে আনতে পারি। যেমন এখানে আছে 10 দিন, সেখানে আমরা 1 মাস দিয়ে আনি, তাহলে 1 মাসে 30 দিন। 30 যোগ 10 40 দিন। সেক্ষেত্রে আমরা এখানে কত দিন আনতে পারি? 40 দিন। তো 25 থেকে যদি 40 দিন বাদ দিই তখন থাকে 15 দিন। এখানে আছে 9, উপরে আছে 0। দেখো, উপরে 0 আছে, তাই এখানে তো ছোট সংখ্যা, মানে কিছুই নেই। তো এখান থেকে যদি আমরা 1 বছর আনি, তাহলে 1 বছর কত মাস হয়? 12 মাস। এখানে আমরা 12 মাস আনবো। তো তোমরা বলতে পারো এখানে 12 মাস আনলাম, কিন্তু 11 কীভাবে লিখলাম? আমরা এখান থেকে কিন্তু অলরেডি 1 মাস নিয়ে গিয়েছিলাম দিনের ক্ষেত্রে। এখানে 10 ছিল, এখানে আমরা 1 মাস নিলে কত হয়েছে? 30 নেওয়ার পরে 40 হয়েছে। তো এখান থেকে সেই 1 মাস আমরা বাদ দিয়ে 11 লিখলাম। 9 আছে, কত হলে 11 হবে? 2। তারপরে এখানে দেখো, নিচে আছে 10, উপরে আছে 12, কিন্তু আমরা 1 বছর অলরেডি নিয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমরা এখানে 1 বছর বাদ দিয়ে দেবো। তাহলে 10 হচ্ছে, কত হলে 11 হবে? 1। তাহলে 1 বছর 2 মাস 15 দিন। অতএব সালমা ও মিতার বয়সের পার্থক্য 1 বছর 2 মাস 15 দিন। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।